আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি হাজির হলাম আরাফাত। আজকে আপনাদের সামনে একটা নতুন ফোন নিয়ে কথা বলবো, সেটা হলো স্যামসাং এর গ্যালাক্সি A17 5G। ঠিক আছে, খুবই সুন্দর একটি ফোন এবং পার্সোনালি যারা স্যামসাং পছন্দ করেন এবং মিড বাজেটে যারা ফোন কিনতে চান তারা কিন্তু সবার পছন্দের লিস্টে এই ফোনটি। তো আমি আজকে দেখবো যে এই ফোনটির ভিতরে কনফিগারেশন কি আছে এবং বক্সের মধ্যে কি আছে। চলুন তাহলে কথা না বলে আমরা কাজ শুরু করে দিই। তো স্যামসাং এর এই ফোনটিতে প্রথমত আমরা যদি আনবক্সিং করি তাহলে আপনারা দেখতে পাবেন ফোনটির মধ্যে কি কি আছে। চলুন আমরা দেখি একসাথে। দেখো, প্রথমে পেয়ে যাবেন আপনি আপনার ফোনটি। খুব সুন্দর একটি পেপারে মোড়ানো আছে। স্যামসাং এই কাজটা খুব ভালো করে যে আপনি যখন মানে ফোনটাকে আনবক্সিং করেন, দেখেন একদম মানে এই যে সাউন্ড, মানে গুড, গুড সাউন্ড। আমরা ফোনটাকে ওপেন করে দিয়ে দিই এখানে। ততক্ষণে আমরা দেখে আসি ফোনের মধ্যে আমরা কি কি পাবো। তো ফোনের মধ্যে বরাবরের মতোই একটা আছে কেবল, ডাটা কেবল। ঠিক আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এইমাত্র। খুবই ছোট, বাট আমার মনে হয় যথেষ্ট। এছাড়াও আছে একটা চার্জার। চার্জারটা আছে হলো আপনার 15 ওয়াটের ফাস্ট চার্জার আছে। যদিও স্যামসাং গ্যালাক্সি A17 5G হলো 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু বক্সে আপনি পেয়ে যাবেন 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখানে 25 ওয়াট স্যামসাং চালিয়ে দিতে পারতো, 15 ওয়াট দিচ্ছে কাজ চলে যাবে, তবে 25 ওয়াট হলে বেটার হতো। এছাড়া আপনার ফোনের মধ্যে আর একটা ছোটখাটো ম্যানুয়াল বক্স আছে, আমি দেখতে পাচ্ছি। তো ম্যানুয়াল বক্সের মধ্যে কিছু পড়ালেখা, ছোট্ট একটা কাগজ আছে ম্যানুয়াল, যাদের মনে হয় যে পড়ালেখা করা উচিত তারা এটা পড়ে নিয়েন। আর এছাড়া আছে একটা ইজেকশন পেন। তো এই হলো ফোনের বক্সের মধ্যে যা যা আছে সেগুলো আমরা দেখে নিলাম। এর পাশাপাশি স্যামসাং এর ফোনটাতে ভিতরে কি কি আছে। তো স্যামসাং এর এই ফোনটাতে প্রথমে আমরা যেটা লক্ষ্য করি সেটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন আছে। স্যামসাং এর একটা দিক ভালো, স্যামসাং কিন্তু কারো ডিজাইনকে ওরা মানে কপি পেস্ট করে বসায় দেয় না। স্যামসাং নিজস্ব একটা লাইন আপ আছে, নিজস্ব একটা রেলগাড়ির মতো নিজস্ব লাইনেই চলে। ওরা কিন্তু অন্য কোনো লাইনে পদার্পণ করে না বা অন্য কোনো লাইনে যায় না, যেটা স্যামসাং বলার মতোই আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু এর আগের সিরিজ আমাদের স্যামসাং গ্যালাক্সি A16 যেটা ছিল, সেটা কিন্তু আমরা এইরকম একটা ডিজাইনই দেখতে পাইছি। তো চলুন দেখি ভিতরে কি কি আছে। তো এর পাশাপাশি বলে নিই যে যা যা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার মেটাল, মেটালও না, আবার হলো আপনার একদম প্লাস্টিক যেটা, ঠিক আছে সেইরকমও না। মোটামুটি প্লাস্টিক এবং পলিমারের সমন্বয়ে যেটা তৈরি হয় আর কি। গ্লাস্টিক যেটাকে বলে, আমি কাউকে একজনকে বলতে শুনছিলাম যে গ্লাস্টিক বডি। তো বলা যায় গ্লাস্টিক বডি। ফিঙ্গারপ্রিন্ট আসতেছে, স্ক্যাচও আসবে। তো যারা এইটা ব্যবহার করবেন অবশ্যই কেস ব্যবহার করতে হবে, অথবা পলি করতে পাওয়া যায় আজকাল। তো পলি করে নিবেন। তো সেক্ষেত্রে ফোনটা চলে আসছে আমাদের হাতে। তো আমরা একটু সেট আপ করে নিই। নকল করে গাইস, এই যে গাইস দেখেন, এই যে এই যে এত সুন্দর করে ছবিটা বানাইছে তার পিছনে তো এটা নকল করিনি, এটা না নিচে লিখছি, বসে বসে লিখছি, কালকে রাত্রে লিখছি, লেখাপড়া করে আমার মতো লিখে লিখে আনতে হয়েছে। কি কি বলবো সেটা সাজায় নিয়ে আসতে হয়েছে। কালকে রাতে 3টা। তো প্রথমেই আমার একটা ফোন সম্পর্কে যেটা নিয়ে আমার কথা বলতে মনে চায় সেটা হলো ফোনের ডিসপ্লে। ফার্স্ট অফ অল ডিসপ্লেটা নিয়ে আমি সবসময় কথা বলতে পছন্দ করি, কারণ একটা ফোনে যাই করার না কেন আপনি কিন্তু ডিসপ্লের উপরে করবেন। আপনি মিউজিক শুনেন বা দেখেন, আপনি গেম খেলেন বা ছবি ক্লিক করেন বা যে কোনো কাজে কিন্তু আপনার স্ক্রিনের উপরে। তো আমি সবসময় প্রথমত স্ক্রিনটাকে বেশি প্রাধান্য দিই। তো এটার মধ্যে দেওয়া আছে স্যামসাং এর নিজস্ব যেটা ডিসপ্লে সিস্টেম, সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এটার কালার কিন্তু টপ নচ, মানে একদম উপর লেভেলে স্যামসাং এর বরাবর যে ডিসপ্লেটা হয়। তো খুবই ভালো মানের ডিসপ্লে, কিন্তু এখানে হতাশাজনক একটা বিষয় কি, এটা হলো এই বাজেট সেগমেন্টে কিন্তু আমরা পাঁচ হোল পেতে পারতাম, কিন্তু এখানে পাঁচ হোল না দিয়ে ওরা কি করলো, ওয়াটার ড্রপ নচ দিল। এটা এই 2026 সালে এসে এবং এত টাকা দামের একটা ফোনে আপনার পাঁচ হোল না দিয়ে ওয়াটার ড্রপ নচ দিছে, এটা একটা হতাশাজনক ব্যাপার। ওয়াটার ড্রপ নচ দেওয়ার পরে এটার যে ডিসপ্লে কোয়ালিটি সুপার অ্যামোলেডের পাশাপাশি 800 নিটস দিয়েছে, যার কারণে কিন্তু ডে টু লাইটে আপনি কিন্তু আরামসে, এবং ডে লাইটে আপনি যখন সূর্যের আলোর নিচে যাবেন খুব বেশি একটা কষ্টদায়ক হবে না ডিসপ্লেটা দেখার মতো। আপনার স্ক্রিনে পর্যাপ্ত আলো থাকবে আমার মনে হচ্ছে। এবং এটা কিন্তু 90 হার্জের ডিসপ্লে একটা রিফ্রেশের দেওয়া আছে। এখানে অনেক কোম্পানি এখানে কিন্তু 120 হার্জ রিফ্রেশের দেয়, কিন্তু এখানে 90 হার্জ দেওয়ার পরে কিন্তু স্মুথলি একদম কাজ করতেছে।
কোনো ধরনের ল্যাগই ভাব পাচ্ছেন না, এবং আশা করি স্যামসাং যেরকমটা দেখায় এরকমটাই থাকে ফোনগুলোতে। 90 Hz থাকার পরেও যে স্মুথনেস আছে এটা আশা করি আপনার জন্য হয়ে যাবে। এছাড়াও আপনার ডিসপ্লে যে কোয়ালিটিটা, সাইডে যে এটা দেখতে পাচ্ছেন কালো অংশটা, এটাকে বেজেল বলে। বেজেলটা তুলনামূলক একটু বেশি। এই বেজেলটা নিয়ে অনেকের অনেক ধরনের মতামত থাকলেও আমার কিন্তু একটা ভিন্ন মতামত আছে। তখন আপনার এই ফোনটি আপনার হাত থেকে পড়ে যাবে। ন্যাচারালি যখন ডিসপ্লেটা বেজেলটা যত কম হবে তো তত সামনের দিকে আগানো থাকবে, এবং এই বেজেলটা যত কম হবে ফোন ভাঙার চান্স কিন্তু তত বেশি হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমি জানি না এটা পরীক্ষিত বা কোনো জায়গা থেকে সার্টিফিকেশন না। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে জ্ঞান সেখান থেকে বলতেছি যে ফোনটা যখন হাত থেকে আমাদের পড়ে তখন কিন্তু আপনার ডিসপ্লে ফেটে যাওয়ার একটা চান্স থাকে বা টাচ ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো বেজেলটা বড় হইলে হয় কি যে ডিসপ্লেটা ভাঙার চান্স আমার মতে কোনো না কোনো অংশে কমে যায়। বেজেলটা দেওয়ার এই একটা ভালো দিক হতে পারে, ঠিক আছে। তো বেজেল দিছে, এটা দেখতে একটু খারাপ লাগলো। আমার মনে হয় সেফটির কথা যারা চিন্তা করে বা স্যামসাং যেভাবে চিন্তা করে সেই অনুযায়ী চিন্তা করলে কিন্তু আমার মনে হয় এটা গুড ডিল, ঠিক আছে। তো বাজেটটা একটু কম হলে আমার কাছেও দেখতে সুন্দর লাগতো। তো আমরা স্মার্টফোন কিনে এগুলো একটু শখের জিনিস, তো শখ করে জেনা জিনিস একটু দেখতে সুন্দর হলে ভালো লাগে, এটা টু বি অনেস্ট এটাই সত্য কথা। তো সেক্ষেত্রে ডিসপ্লের যে রেশিওটা, তো ডিসপ্লে রেশিও, ডিসপ্লে কোয়ালিটি, তো বলা যায় শুধুমাত্র আমি যদি 5-6টাকে এখানে পেতাম তাহলে এটা আমার 10-এ অলমোস্ট আমি 8 থেকে 9 দিতে পারতাম, কিন্তু অচর্য 9 হওয়ার কারণে এটা কিন্তু 6 থেকে 7-এ চলে আসবে। ডিসপ্লে টোটাল ডিসপ্লে বডির মানে যে রেশিওটা যদি আমি টানি তাহলে 6-এ চলে আসবে। তো পিছনে ক্যামেরা সেটআপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50 মেগাপিক্সেল সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং এটার সাথে কিন্তু ওয়্যার দেওয়া আছে যেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। ছবির ক্ষেত্রে কিন্তু আপনি যখন হাতটা একটু ঝাঁকি খাবে বা আপনি যখন জার্নি অবস্থায় ছবি তুলবেন আশা করি আপনার ছবিটা একটু স্মুথনেসই থাকবে, আশা করি অতটাও ডিটেলস হারাবে না। আমরা কিছু ছবি আপনার ক্লিক দিয়ে দেখছি, তো তাতে বেশ ভালোই ডিটেলস পাওয়া গেছে, এবং জুম করার ফলেও অতটা ডিটেলস হারাই যায় না। বেশ লো লাইটে মোটামুটি পারফর্ম করে, এবং স্যামসাং তো অবশ্যই আপনারা জানেন যে ডে লাইটে খুব ভালো পারফর্ম করে। এবং সেকেন্ড ক্যামেরা যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল 5 মেগাপিক্সেলের। তো আলট্রা ওয়াইডটা এই বাজেট সেগমেন্টে পাওয়াটাই আর কি দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো সেক্ষেত্রে এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, এটাই তো আসলে খুবই একটা সৌভাগ্যজনক ব্যাপারই বলা যায়। এছাড়াও তৃতীয় যে ক্যামেরাটা দেওয়া আছে এটা হলো ম্যাক্রো লেন্স, যেটা 2 মেগাপিক্সেলের। টুকটাক যারা ম্যাক্রো দিয়ে কাজ চালাইছে এবং কাজ চালাই নেওয়ার মতো একটা ক্যামেরা দেওয়া আছে। তো সেক্ষেত্রে ক্যামেরা সেটআপ নিয়ে আমার খুব বেশি একটা কমপ্লেন নাই, শুধুমাত্র যদি তারা নাইট ভিউ যে ক্যামেরাটা সেখানে প্রায় আমি দেখছি 3-4 সেকেন্ড নিয়ে ফেলে একটা ছবি ক্লিক করার সময়, এবং ডিটেলসও অত বেশি ভালো থাকে না। এখানে যদি আরেকটু ডিটেলস ফ্রি করতো, জুম করলে যদি আরেকটু ডিটেলসটা ভালো থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হতো আশা করি। ভাইয়া যে এতক্ষণ ধরে এই কথাগুলো বলতেছে না সব সত্যি কথা বলতেছে। আপনারা তাড়াতাড়ি এসে ফোন নিয়ে যান ভাইয়ার কাছ থেকে। কাট। ফোনটাতে কিন্তু সামনে একটা ক্যামেরা ব্যবহার করা আছে, সব ফোনই তো সামনে ক্যামেরা থাকে তাই না? আচ্ছা, এটাও একটা সামনে ক্যামেরা ব্যবহার করা আছে যেটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আমি কিন্তু এটা দিয়ে সেলফি তুলে খুব বেশি একটা হতাশ হইনি। স্যামসাং এটার সামনে 13 দিছে, বাট গুড রেজাল্ট খুবই ভালো। এবং স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লের কারণে রেজাল্ট গুলো যেগুলো আসতেছিল মনে হচ্ছিল যে জলজন্ত ছবি, মনে হয় যে রেডি টু আপলোড ইন ইউর ফেসবুক প্রোফাইল, ঠিক আছে। আপনি ছবিগুলো ফেসবুকে আপলোড করার জন্য মনে হয় রেডি হয়ে যাচ্ছিল, এত সুন্দর করে আপনার ছবিগুলো আমার সামনে অপটিমাইজেশন হয়ে আসতেছিল। তো এই ছিল আপনার ক্যামেরা পার্ট। এছাড়াও এটার পারফরমেন্স যদি আসি, যেটা হলো একদম বেস্ট একদম পার্ট, আমার মনে হয় যে একটা ফোনের সবচেয়ে বেশি মেন পার্টই হলো তিনটা ডিসপ্লে এর, প্রসেসর সেগমেন্ট, এবং এই হলো ব্যাটারি সেগমেন্ট। এই তিনটা হলো ফোনের সবচেয়ে বেশি মেন পার্ট। পারফরমেন্সের কথা যদি বলি, এটাতে দেওয়া আছে Exynos 1330 একটা 5G চিপসেট, যেটা ক্লক স্পিড হলো 2.4 GHz। আমি যদি ভুল না করি, আমার সঠিক স্মরণ 2.4 অথবা 2.5 হবে। তো এটা কিন্তু খুবই ভালো ক্লক স্পিডের, এবং এটা দিয়ে আপনার রেগুলার যে ডে টু লাইফে যে ইউজের যে সিস্টেমটা, আপনি যদি একই সাথে মাল্টিটাস্কিং করেন, ফটোগ্রাফি করেন, ঠিক আছে, মোবাইলে শর্ট ভিডিও বা মুভি দেখেন, এই জাতীয় টুকটাক কাজগুলোর ক্ষেত্রে কিন্তু খুব অনায়াসে আপনার আরামসে রান করবে। এবং আমরা 3-4টা অ্যাপস একই সাথে রান করে দেখছি, আপনার শেষের অ্যাপটাও কিন্তু ঠিক জায়গায় রান করতেছিল এবং ঠিকঠাক মতো ধরে রাখতে পারতেছিল। কিন্তু যারা গেমের জন্য নেবেন, গেমের জন্য কিন্তু স্যামসাং অবশ্যই রিকমেন্ডেশন ফোন না, এটা আমরা বলে থাকি। তবে হ্যাঁ, গেম যে একদম খেলতে পারবেন না এমনটাও নয়। এটা দিয়ে আপনি যদি পাবজি খেলেন বা ফ্রি ফায়ার খেলেন বা টুকটাক গেম খেলতে চান, রান করতে পারবেন। তবে এনিমি সামনে আসলে যে হাই একটা মানে মুভমেন্ট তৈরি হয়, তখন কিন্তু আপনি একটা ল্যাগি বা একটা মানে যে পারফরমেন্সটা পাওয়ার কথা আপনার আসলে ওটা পাবেন না। কারণ স্যামসাং আসলে গেম বেসিস এর ফোন এটা না, ঠিক আছে, এটা না। এটা দিয়ে আপনি টুকটাক, হ্যাঁ, এছাড়া আপনি যে রেগুলার লাইফে যে গেমগুলা টেম্পল রান এর মতো গেমগুলা বা ছোট ছোট
যে অফলাইন গেম গুলো বলি আমরা সহজ বাংলা, সেগুলো কিন্তু আপনি আরামে রান করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হওয়ার কথাই না এবং অসুবিধা হবে না। আমরা এটা আসলে নিজেরা রান করে দেখেছি এবং এটা আসলে পরীক্ষিত একটি ফোন। এছাড়াও আপনার এই ফোনটাতে যে ব্যাটারিটা ব্যবহার করা আছে, এটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে। তো আমাদের সবাই না একটা কমপ্লেন থাকে যে ভাই আমি তো ব্যাটারিতে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাই না, বা স্যামসাং এর আগের যে ফোনগুলো ছিল সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ একটা ব্যাটারি ব্যাকআপ ছিল না। কিন্তু এই ফোনগুলোতে কিন্তু আপনাকে একটা পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ দিবে, সেটা 5000 mAh হোক। আর স্যামসাং যদি, আমি বরাবরই সবসময় একটা কথা বলি যে কোম্পানি যদি চায় যে আপনাকে 2000 mAh ব্যাটারি দিল, তো সেখানে আপনাকে একদিন ব্যাকআপ দিবে, তাতে আপনি সন্তুষ্ট কিনা? আপনি যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি এখানেও বলবো যে এখানে 5000 mAh এই বাজেট সেগমেন্টে, হ্যাঁ অন্যান্য ব্র্যান্ড 6000 বা 7000 mAh দিচ্ছে, সেটা নিয়ে আপনি মন খারাপ না করে আপনি এই 5000-এর উপরে সন্তুষ্ট থাকুন। স্যামসাং এই 5000 দিয়ে আপনাকে 7000 mAh এর মতো করেই ব্যাকআপ দিবে। এটা নিয়ে আপনি মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। স্যামসাং এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো, এবং এটা 5G চিপসেট হওয়ার কারণে ব্যাটারিটা ধরুন খুবই কম পড়ে এবং ভালো। মানে আপনাকে ব্যাটারি নিয়ে খুব বেশি একটা দুশ্চিন্তা পোহাতে হবে না। শুধুমাত্র ব্যাটারির সাথে যে 15 ওয়াটের ফাস্ট চার্জারটা আমরা বক্স আনবক্সিং করার সময় যেটা দেখছিলাম, সেটা যদি 25 ওয়াট হতো তাহলে আসলে অনেকটা সোনায় সোহাগার মতো ব্যাপার হয়ে যেত। তো 25 ওয়াট না হওয়ার কারণে এখানে একটা মন খারাপের মতো বিষয়, বাট যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আপনি আরামসে ভালোভাবে আপনার একদিন চলে যাবে। তবে প্রথমত বলে রাখি যে এই ফোন কিন্তু স্যামসাং এর সব ফোন বা যে কোনো ব্র্যান্ডেরই সব ফোন কিন্তু সবার জন্য না, ঠিক আছে? প্রত্যেকটা ফোন যখন কোম্পানি লঞ্চ করে বা তো যখন তাদের মানে এইরকম নামে একটা ফোন আসবে, তখনই কিন্তু তাদের টার্গেট কাস্টমার হয়ে যায় যে তারা কাদের জন্য বা কোন কাস্টমারের জন্য এই ফোনটা নির্মাণ করে বা বানানো হয়, সেটা কিন্তু অলরেডি ঠিক হয়ে যায়। তো স্যামসাং গ্যালাক্সি A70 যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবার জন্য না, ঠিক আছে? তো যারা আসলে আমাদের মতো রেগুলার লাইফ লিড করতে চান, যে আপনার দৈনন্দিন জীবনটাকে সহজ করে তুলবে, আপনি রেগুলার মাল্টিটাস্কিং করেন, আপনি টুকটাক ফেসবুক ব্রাউজ করেন, ইউটিউবে খবর দেখেন, ভিডিও কল, অডিও কল বা টুকটাক মিটিং এ আপনি অ্যাটেন্ড করেন, তাদের জন্য কিন্তু স্যামসাং এর ফোনগুলো খুবই দুর্দান্ত পারফর্ম করে। এছাড়াও যারা টুকটাক আমার মতো অফলাইন গেম গুলো খেলেন, টেম্পল রান, ক্যান্ডি ক্রাশ বা পাজেলের মতো যে গেম গুলো আছে, সেগুলো কিন্তু স্যামসাং এর ফোনগুলো খুবই প্রেফারেবল, খুবই খুবই সুইট ফোন, ঠিক আছে? তো স্যামসাং এর এই ফোনগুলো, এছাড়াও এই ফোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা মাউথ স্পিকার আছে এবং নিচে একটা মাউথ স্পিকার আছে। ডুয়াল মাউথ স্পিকার হওয়ার কারণে আশা করি ফোনের কথা বলা নিয়ে আপনার খুব বেশি হ্যাসেল পোহাইতে হবে না, এবং এটাতে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে। নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা অনেক এরকমই যে আপনি ঘরের বাইরে আছেন, তো সেখানে অনেক হট্টগোল বা অনেক কোলাহল, আপনি সেখানে বসে কিন্তু আপনি আরামে মানে নয়েজ ফ্রি কথা বলতে পারবেন। আপনি যাকে কথাগুলো আপনার ডেলিভারি দিচ্ছেন ফোনের মাধ্যমে, শুধুমাত্র আপনার কথাটা এই ফোনটা বুঝে ওই পাশে ডেলিভারি দিবে এবং আপনার কথাটা সে আরামে শুনতে পারবে। আশেপাশে যে কোলাহল বা চিল্লাপাল্লা যেটা সহজ বাংলায়, সেটা আপনি তো উনি শুনতে পারবে না। এছাড়া আপনার এখানে একটা সিঙ্গেল স্পিকার দেওয়া আছে। তো আমরা এখানেও আমাকে স্যামসাং হতাশ করছে যে ডুয়াল স্পিকার সিস্টেম নাই, স্পিকার যেটাকে আমরা বলি সেই স্পিকারটা নাই। কিন্তু এখানে দেখতে হতাশ করলেও কিন্তু সাউন্ড কোয়ালিটিটা মোটেও হতাশ করে না, কারণ এখানে কিন্তু একটা স্পিকার যেটা আছে সেটা কিন্তু খুবই ভালো লাউড স্পিকার দেয়। তো সেক্ষেত্রে এটা যে স্পিকার সিস্টেম, আশা করি আপনি কিন্তু বেশ ভালো পারফর্ম করবে আপনার জন্য। তো আমি আমার রিকমেন্ডেশনে একটা ভাইয়াকে আমি এই ফোনটা আর কি দেওয়ার সুযোগ হয়েছিল। সে ভাইয়াটা আমাকে একটা খুব সুন্দর আর্ট বলে জারাফাত, এটা তো আমার জন্য ওয়াকিটকির মতো কাজ করে, এত সুন্দর। আমি যদি ফোন দূরে রেখেও কথা বলি, সে যেমন আমার কথাটা খুব ক্লিয়ারলি শুনতে পায় এবং আমিও তার কথাটা না খুব ক্লিয়ারলি শুনতে পাই। ফোনের লাউডটা এত সিস্টেম। তো যারা সিঙ্গেল স্পিকার দেখে হতাশ হচ্ছে, তাদের জন্য কিন্তু আমি বলে রাখি এটা খুবই সুন্দর একটা লাউড আপনাকে সাউন্ড দিবে, যার যার কারণে আপনার ডুয়াল স্পিকারের যে হতাশা বা যে দুঃখ আপনার মনে, সেটা কিন্তু ঘুচে যাবে ইনশাল্লাহ। তো এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জিএমএম মাইক্রোফোনের কোনো জ্যাক নাই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে যে টাইপ সি যে পোর্টটা আছে, এখানে কিন্তু আপনি টাইপ সি জ্যাক ব্যবহার করে হেডফোন ব্যবহার করতে হবে। এছাড়া যারা ব্লুটুথ ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু সুযোগ থাকবে। তো এই ছিল আমার টোটাল যে স্যামসাং ফোন, এই ফোনের আসলে মানে বিস্তারিত। কিন্তু আমার কাছ থেকে যদি পার্সোনাল ওপিনিয়ন শুনতে চান কেউ, যে এই ফোনটা ভাইয়া কাদের জন্য কেনা ঠিক হবে এবং কাদের জন্য কেনা ঠিক হবে না, আমি এই প্রশ্নের উত্তর অলরেডি মানে একটু বড় করে দিছি। কিন্তু শর্ট করে যদি বলতে হয়, এই ফোনটা আসলে যারা রেগুলার লাইফ ইউজ করতে চান, কোনো নির্দিষ্ট কাজ না, যেমন নির্দিষ্ট কাজ না বলতে কেউ
আহ শুধুমাত্র ফটোগ্রাফি করবেন তাদের জন্য স্যামসাং এর এই ফোন না, আবার কেউ শুধুমাত্র গেমই খেলবেন তাদের জন্য এই ফোন না। যারা আসলে একটা প্যাকেজ যান যে আমার 30,000 টাকা বাজেট, 30,000 টাকা বাজেটে আমি বাজারের সবচেয়ে ভালো ফোন কোনটা আছে বা যে ফোনটা দীর্ঘদিন পর্যন্ত টিকবে এরকম একটা ফোন কিনতে চাই, তাদের জন্য হতে পারে কিন্তু স্যামসাং গ্যালাক্সি A17টা সবচেয়ে ভালো চয়েস। কারণ এই ফোনটাতে কোম্পানি বলে দিচ্ছে যে 6 বছর পর্যন্ত কিন্তু সিকিউরিটি আপডেট এবং ওএস আপডেটটা দিবে। তো এটা কিন্তু ফিউচারিস্টিক ফোন। স্যামসাং এর ফোনগুলো আমরা বরাবর জানি যে দীর্ঘদিন চালানোর জন্য স্যামসাং এর উপরে কোনো ঝুড়ি নেই, এটা একদম একদম সত্য যে স্যামসাং এর ফোনগুলো দীর্ঘদিন টিকে। যে এই ফোনটা যেটা যারা 5-6 বছর আহ চালাইতে চান বা এমন কোনো আপনার টাকাটা ইনভেস্ট করতে চান, সেটা ফোনের ক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে, তাহলে স্যামসাং এর এই ফোনটা আপনি প্রথম 1-2 সারিতেই আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। এই ফোনটা আপনাকে দীর্ঘ টাইম পর্যন্ত আপনাকে ওএস আপডেট দিবে এবং সিকিউরিটি আপডেট দিবে, যার কারণে আপনার ফোনটা স্মুথ থাকবে এবং সিকিউরিটি নিয়ে আপনার কোনো কনসার্নই থাকবে না। নক সিকিউরিটি সিস্টেম থাকার ফলে কিন্তু আপনার ফাইল গুলা বা সিস্টেম গুলো খুবই সেফ থাকবে, যার কারণে কিন্তু এটা একটা ফিউচার স্টিক ফোনও বলা হয়ে থাকে। এছাড়াও আপনার এটাতে জেমিনাই এর বিল্ডিং ভার্সন দেওয়া আছে, যার কারণে কিন্তু স্যামসাং এর ওয়ান ইউ এর সাথে কিন্তু আপনার যে সাইকেল টু সার্চ, যেটা আপনাদের হাই রেঞ্জের ফোন, সেই ফোনগুলোতে যে সিস্টেম গুলো থাকে সেটা কিন্তু আপনি এই মিড বাজেট সেগমেন্টের এই ফোনটাতে পেয়ে যাবেন। সাইকেল টু সার্চ খুবই সুন্দর একটা সিস্টেম। আপনি একটু এটা নিয়ে আমার বিস্তারিত অন্য ভিডিওতে আসবে ইনশাল্লাহ, যে সাইকেল টু সার্চের কাজ কি। এছাড়া সাইকেল টু সার্চ এমন যে আপনি একটা কোনো ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে কোনো একটা জিনিস আপনাকে কেউ দেখাচ্ছে বা একটা মুভিতে কোনো একটা জিনিস আপনাকে আকর্ষিত করছে, আপনার ওই জিনিসটার ডিটেলস আপনার জানা প্রয়োজন। আপনি জাস্ট কি করলেন, সাথে সাথে একটা স্ক্রিনশট নিলেন এবং স্ক্রিনশট নিয়ে সার্কেল করেন, ওই জিনিসটার উপরে মার্ক করেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি জিমিনাই আপনাকে বলে দিবে ওই জিনিসটার নাম কি, ডিটেলস কি, এবং ওটা যদি এমন কোনো জিনিস হয় যে কিনতে পাওয়া যায় এবং সেটা কোথায় কিনতে পাওয়া যাবে, কোন প্ল্যাটফর্মে, সেটাও কিন্তু আপনাকে অটোমেটিক্যালি জিমিনাই বলে দিবে। তো খুবই সুন্দরভাবে এটা পারফর্ম করে। তো আপনারা যারা মানে রেগুলার লাইফ ইউজ করার জন্য নিতে চাচ্ছেন যে আমার একটা ফোন আমি ডে টু লাইফ ইউজ করি, ওরকমের মানে ভারী কোনো কাজ না, কোনো এক্সট্রা অর্ডিনারি ফটোগ্রাফিও না, বা আমি আলট্রা প্রো লেভেলের গেমারও না, আমি আসলে চাই আমার একটা ফোন যেটা আমার দৈনন্দিন জীবনকে খুব বেশি সহজ করবে, এরকম একটা ফোন চাই যেটা আমার বাজেট হলো 20-এর উপরে বা 30-এর নিচে, তাদের জন্য হইতে পারে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S17 সবচেয়ে ভালো পছন্দ। এটা 3টা ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করছে। 3টা ভেরিয়েন্টের এই মুহূর্তে আমি যদি বলি, এটা 6128, 8128 এবং 8256, 3টা ভেরিয়েন্টই মার্কেটে আশা করি অ্যাভেলেবেল আছে। তো আপনারা যারা কিনতে চান, আপনার নিকটস্থ কোনো শোরুম আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। আর আপনার যদি এই ফোন নিয়ে এছাড়াও কোনো কোয়ারি থাকে যে ভাই আমি এইরকম ইউজার বা আমি এই ফোন এই কাজগুলো বেশি করি, তাহলে আপনার জন্য এই ফোন ভালো হবে কিনা আপনি আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমি কিন্তু আপনার চেষ্টা করব আপনার সাথে এই ফোনটি যায় কিনা আমার অভিজ্ঞতা থেকে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। তো আপনারা যারা এই ফোনটি কিনবেন ভাবছেন সামনে ঈদুল আজহাকে উপলক্ষ করে, তা আপনারা কিন্তু চাইলে এই ফোনটি চয়েস লিস্টে রাখতে পারেন। এছাড়াও আপনার পছন্দের ব্র্যান্ড কোনটি বা আপনি কি চান বা আপনি কোন লেভেলের ইউজার আমাকে যদি জানান, আমার পরামর্শ যদি আপনারা পেতে চান, কমেন্ট সেকশনে আপনার মতামত তুলে ধরুন, আমি চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে। আমি আহমদ, আসসালামু আলাইকুম।